হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। একটা সেন্টেন্স মেকিং এ যে বেসিক কনসেপ্ট সেক্ষেত্রে আমরা পেয়ে থাকি প্রথমে সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপর ভার্ব অর্থাৎ ক্রিয়া এবং তারপর অবজেক্ট অর্থাৎ কর্ম। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তো এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে সাবজেক্ট অনুযায়ী তোমাকে তারপর ভার্বের ব্যবহার করতে হবে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। এছাড়াও সাবজেক্টের যে অন্যান্য শর্ত রয়েছে সেটা মেনে তোমাকে কিন্তু ভার্ব ব্যবহার করতে হবে। তো আজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমরা আলোচনা করছি। খুব ভালো করে এটাকে লক্ষ্য রাখবে, এটা নিয়ে কিন্তু আমাদের প্রচুর ভুল হয়ে যায়। তো আজকের আলোচনায় আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা কিন্তু বিরাট চ্যাপ্টার, কিন্তু আজ আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গাকে কভার করতে চলেছি। তো দেখো কি আছে, প্রথমে এন্ড দিয়ে যুক্ত হয়ে একটি ধারণা প্রকাশ করলে ভার্ব সিঙ্গুলার হয়। এখানে তোমাদেরকে বুঝিয়ে দিই, দুটো পার্ট রয়েছে সাবজেক্টের এবং সেটা এন্ড দিয়ে যুক্ত রয়েছে। এবং তোমরা যখনই দেখবে দুটো পার্ট রয়েছে তো স্বাভাবিকভাবে তোমরা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। মনে করো আর ব্যবহার করলে, তো এমন হতে পারে যে এই দুটো পার্ট মিলে একটা ধারণার জন্ম দিচ্ছে এবং একটা ধারণাকে প্রকাশ করছে। দেখো উদাহরণগুলো, স্লো অ্যান্ড স্টেডি wins the race. Slow and steady wins the race. ধীর এবং অবিচল রেসে বা দৌড়ে জয়লাভ করে। তো এখানটায় ধীর এবং অবিচল, স্লো অ্যান্ড স্টেডি দুটো পার্ট রয়েছে, কিন্তু দুটো পার্ট মিলে এখানে কিন্তু একটা সাবজেক্টের ধারণাকে দিচ্ছে। এখানে কিন্তু এটা গ্রামাটিক্যালি এই পার্টগুলোকে তোমাদের মেনে চলতে হবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স, খেয়াল করে দেখো স্লো অ্যান্ড স্টেডি কে আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরেছি এবং এর ভার্বের শেষে এস রয়েছে। অর্থাৎ স্লো অ্যান্ড স্টেডি এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল নয়। দুটো পার্ট তা সত্ত্বেও এটা সিঙ্গুলার, তো এটা মনে রাখবে। আরো একটা এক্সাম্পল দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। টাইম অ্যান্ড টাইড, এখানে তোমরা দুটো পার্ট পাচ্ছ, একটা টাইম একটা টাইড, একটা সময় একটা স্রোত বা জোয়ার, কারোর জন্য অপেক্ষা করে না। তো এখানে দুটো পার্ট হওয়া সত্ত্বেও কিন্তু এটা আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরছি এবং ওয়েটের শেষে এস দিচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমরা এখানে ভার্বের শেষে এস দিচ্ছি। যদি এটা অ্যামিজারের পর্যায়ে আসতো সেক্ষেত্রে আমরা ইজের ব্যবহার করতাম। তো টাইম অ্যান্ড টাইড এটা একটা কনসেপ্টের জন্ম দিচ্ছে এবং সেই জন্য এক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস এর ব্যবহার করব। তোমরা এই এক্সাম্পল গুলোকেও বিশেষ করে মনে রাখবে, তবে ভবিষ্যতে আর কোনো অসুবিধা হবে না। আর সবচেয়ে কমন এক্সাম্পল যেটা সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ টিফিন। ব্রেড রুটি এবং মাখন দুটো সম্পূর্ণ আলাদা খাবার, তো দুটো মিলে একটা খাবারের ধারণা দেয়। সেই জন্য ব্রেড অ্যান্ড বাটার ইজ নট আর, ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ টিফিন। এখানে দেখো আমি ইজের ব্যবহার করলাম। তো তোমরা আজকের উদাহরণগুলোর মধ্যে যেগুলো পাবে সব জায়গাতেই দেখবে যে সাবজেক্টের জায়গায় প্লুরাল কিছু বসে রয়েছে, আপাত দৃষ্টিতে প্লুরাল কিছু বসে রয়েছে, কিন্তু যে ভার্বটা তোমরা পাচ্ছ সেটা কিন্তু সিঙ্গুলার। এখানটা ইজের ব্যবহার হলো। তো তিনটে ক্ষেত্রেই অ্যান্ড দিয়ে যুক্ত দুটো পার্ট রয়েছে এবং একটা ধারণা দিচ্ছে, সেজন্য আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করছি। এরপর আসছি আমরা ইচ বা এভরি। ইচ বা এভরি দিয়ে শুরু হলে তো সেক্ষেত্রে তোমরা এমনিতেই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করো, কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে। দেখো ইচ বা এভরি যুক্ত সিঙ্গুলার নাউন এন্ড দিয়ে যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার হয়। ইচ বা এভরি দিয়ে কোনো সাবজেক্ট শুরু হলে তো সেক্ষেত্রে তুমি ভার্ব সিঙ্গুলার নিচ্ছ, কিন্তু ইচ এবং এভরি দিয়ে শুরু করা দুটো পার্ট যদি থাকে এবং এন্ড দিয়ে যুক্ত করা থাকে তবুও এই পুরো সাবজেক্টটাকে সিঙ্গুলার সাবজেক্ট ধরতে হবে, তুমি প্লুরাল বলতে পারবে না। খেয়াল করে দেখো এক্সাম্পল, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। এখানে একবার ইচ বয় একবার ইচ গার্ল, তো প্রতিটি বালক এবং প্রতিটি বালিকা, দুবার কিন্তু আলাদা আলাদা করে বলছি। তা সত্ত্বেও ইজ টেকিং পার্ট, ইজ টেকিং পার্ট, টেক পার্ট হচ্ছে ফ্রেজাল ভার্ব, অংশগ্রহণ করা। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ টেকিং পার্ট, প্রতিটি বালক এবং প্রতিটি বালিকা অংশগ্রহণ করছে। প্রতিটি বালক এবং প্রতিটি বালিকা অংশগ্রহণ করছে। আমাদের লক্ষ্য যেটা, যে আমরা এখানে ইজ দিলাম, বয় এবং গার্ল আলাদা আলাদা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এখানে ইজের ব্যবহার করলাম, এটাও তোমরা মনে রাখবে। আবার দেখো এখানে ইচ দিয়ে দিয়েছি, এই একই জিনিস আবার এভরি দিয়ে দিচ্ছি। এভরি মিনিট অ্যান্ড এভরি সেকেন্ড, এভরি মিনিট
and every second is valuable. প্রতিটা মিনিট এবং প্রতিটা সেকেন্ড, তো দুটো আলাদা, একটা মিনিট একটা সেকেন্ড, তো দুটো মিলে একটা কনসেপ্ট দিচ্ছে। এখানে হচ্ছে ইজ ভ্যালুয়েবল, তো ভার্ব এখানটা কিন্তু সিঙ্গুলার হলো, অর্থাৎ ইজ ভ্যালুয়েবল। এবার আসছি আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্টে। দুটো সাবজেক্ট যদি উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়, তবে ভার্বটি প্রথম সাবজেক্ট অনুসারে হয়। সাবজেক্ট রয়েছে, তারপর উইথ দিয়ে আরো একটা সাবজেক্ট, সাবজেক্ট রয়েছে, তারপর টুগেদার উইথ দিয়ে আরো একটা সাবজেক্ট, সাবজেক্ট রয়েছে, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আরো একটা সাবজেক্ট, অর্থাৎ সব ক্ষেত্রেই একাধিক সাবজেক্ট রয়েছে। তো এক্ষেত্রে তুমি কি করবে? তো এক্ষেত্রেও কিন্তু প্রথম যে সাবজেক্টটা রয়েছে সেটাকে অনুসরণ করবে। আমরা এক্সাম্পল দেখে নিই, আর মূলত দেখবে এখানে সিঙ্গুলার মনে রাখবে। এখানে সিঙ্গুলার মনে রাখবে এই কথাটা এই জন্য দিয়েছি যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো যখন পরীক্ষায় আসে তো টার্গেট যেটা থাকে ভার্বটা সিঙ্গুলার হবে, সেই জন্য এটা দিয়েছি। টম উইথ হিজ ফাদার ইজ কামিং, এখানে তোমার মনে রাখতে হবে টম ইজ কামিং, টম আসছে বাবার সাথে। তো প্র্যাকটিক্যালি তো আসছে দুজন, টমও আসছে তার বাবাও আসছে। টম উইথ হিজ ফাদার কামিং, এখানে উইথ দিয়ে যখন যুক্ত করা হচ্ছে তো তবুও কিন্তু আমার এই টমটাকে সাবজেক্ট করতে হবে, তারপর কি আছে সেটাকে নয়। এখানে টম যদি প্লুরাল হতো তবে কিন্তু আমরা এখানে প্লুরাল ভার্ব নিতাম। তো এখানে রয়েছে টম সিঙ্গুলার সাবজেক্ট, তো তারপর উইথ হিজ ফাদার এটাকে আর সাবজেক্ট হিসেবে আমরা গ্রহণ করব না। টম উইথ হিজ ফাদার ইজ কামিং। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য বয় টুগেদার উইথ, এখানে উইথ এর ব্যবহার করেছিলাম, এখানে রয়েছে টুগেদার উইথ। দ্য বয় টুগেদার উইথ হিজ ফ্রেন্ড ইজ হেল্পিং মি, বালকটি তার বন্ধুর সাথে আমাকে সাহায্য করছে, বালকটি তার বন্ধুর সাথে আমাকে সাহায্য করছে। দ্য বয় ইজ হেল্পিং মি, এটা হচ্ছে আমাদের মূল পার্ট। টুগেদার উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে সাথে নিয়ে, তো এটা হচ্ছে আলাদা পার্ট। আমরা এভাবেও কিন্তু বলতে পারি দ্য বয় ইজ হেল্পিং মি টুগেদার উইথ হিজ ফ্রেন্ড, যদিও লিখি না। এখানে আমাদের মনে রাখতে হবে প্রথম সাবজেক্ট যেটা সেটাকেই আমাদের টার্গেট করতে হবে। আরো একবার বলে দিই, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো দিয়ে যুক্ত যদি থাকে তো তোমরা প্রথম সাবজেক্টকে টার্গেট করবে। শি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার, সে একই রকম ভাবে তার বোন ইজ ইনভাইটেড, আমন্ত্রিত। তো এবার সে আমন্ত্রিত, তার বোনও আমন্ত্রিত, তো দুজন আমন্ত্রিত, কিন্তু আমরা দেখো এখানে ইজ লিখলাম। তো তোমরা দেখলে যে এই সমস্ত ক্ষেত্রে আমরা তিন রকম পদ পেলাম, তিন রকম পদেই কিন্তু সাবজেক্ট একাধিক এবং প্রতিটা ক্ষেত্রেই আমাদের ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়। এই পার্টটা খুব ভালো করে মনে রাখবে। তারপর এক্সাম্পলটা দেখো, প্লুরাল নাউন বাট সিঙ্গুলার ইন মিনিং টেক্স সিঙ্গুলার ভার্ব। একটু বুঝিয়ে বলি, অনেকগুলো নাউন আছে যে নাউনগুলোকে দেখলেই মনে হয় এগুলো প্লুরাল, বাস্তবে সেগুলো কিন্তু সিঙ্গুলার সেন্স দেয়। যেমন দেখো, the wages of sin is death, অর্থাৎ পাপের ফল মৃত্যু, পাপের পরিণতি মৃত্যু। এখানে ওয়েজেস মানে মজুরি, তো মজুরি বলতে আমি এখানে পরিণাম বা ফল বললাম। the wages of sin, sin মানে পাপ, তো খারাপ কাজের ফল, খারাপ কাজের পরিণতি। এখানে ওয়েজেস যেটা, এটা দেখো প্লুরাল, কিন্তু তার সত্ত্বেও আমি এখানে ইজ ব্যবহার করলাম। the wages of sin is death, অর্থাৎ মজুরি অনেক কিছু এরকম মনে হচ্ছে কিন্তু এটা সিঙ্গুলার মিডিয়া। আর একটা দেখো, ব্যাড নিউজ স্প্রেডস ফাস্ট, এখানে নিউজ ব্যাড নিউজ, এখানে এটাকে প্লুরাল মনে হচ্ছে, NEWS, অ্যাকচুয়ালি সিঙ্গুলার। ব্যাড নিউজ স্প্রেডস ফাস্ট, সেজন্য স্প্রেড শেষে এস দিলাম। প্রেজেন্ট ইনডেফিনিট থার্ড পারসন সিঙ্গুলার এই কনস্ট্রাকশনের মধ্যে। তো তোমাদের যেটা মনে রাখতে হবে, এক নম্বরে যেটা রয়েছে এন্ড দিয়ে যুক্ত দুটো সাবজেক্ট হলো তাদের ধারণা একটা, তোমরা সিঙ্গুলার ভার্বটি গ্রহণ করো। এবং দ্বিতীয় নিয়ম যেটা রয়েছে সেটা হচ্ছে ইচ, এভরি, এগুলো দিয়ে যদি কোনো সাবজেক্ট থাকে, এখানে এন্ড দিয়ে যুক্ত থাকলেও, এন্ড দিয়ে দুটো পার্ট থাকলেও তোমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করবে। তারপর আসছি মোস্ট ইম্পর্টেন্ট, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, সাবজেক্টের সাথে এগুলো যুক্ত হয়ে আরো সাবজেক্টের পার্ট যদি থাকে তবুও তোমরা প্রথম সাবজেক্টটাকে গ্রহণ করবে। 4 নম্বরে যেটা দেখবো, এমন কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো প্লুরাল কিন্তু তার সাথে তোমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবে, এর ব্যবহার খুব একটা দেখা যায় না। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পরবর্তীতে আরো পার্ট করবো। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে আমাদের পেয়ে যাবে। সবসময়ই আমি আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিই, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, ক্লিক করে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাংকস ফর ওয়াচিং।